আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির গোশত আমরা তিন ভাগে বন্টন করে থাকি, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু। কোরবানির গোশত তোমরা খাও, জমা করে রাখো এবং দান করো। তিন ভাগে আমরা যে ভাগ করে থাকি, তিন ভাগে ভাগ করা এটা হলো উত্তম। এক ভাগ গরিব মিসকিনদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের জন্য, আরেক ভাগ হলো নিজের জন্য। এই তিন ভাগে ভাগ করা উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির দাতা সে কোরবানিগুলোকে এই তিন ভাগে ভাগ করে, যাদেরকে তার দেওয়ার ইচ্ছে সে তাদেরকে দিবে। কিন্তু আমাদের অনেক জায়গায় আমলটা সঠিকভাবেই পালন করা হয়ে থাকে, আবার অনেক জায়গায় আমলটার ক্ষেত্রে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। যেমন কোনো কোনো জায়গায় থাকে সামাজিক সিস্টেম। সামাজিক পদ্ধতিতে কোরবানির যে গোশতগুলো, এগুলো সামাজিক পদ্ধতিতে বন্টন করা হয়, তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগে ভাগ করে এক ভাগ সমাজে জমা দিতে হয়, আর দুই ভাগ নিজে নিয়ে আসতে হয়। কোরবানি দাতার ইচ্ছা থাকলেও সমাজে দেওয়া লাগে, ইচ্ছা না থাকলেও দেওয়া লাগে, অর্থাৎ বাধ্যতামূলক, তাকে অবশ্যই সমাজের মধ্যে দেওয়া লাগেই তিন ভাগের এক ভাগ। তো সমাজে যে এক ভাগ দেওয়ার জন্য বাধ্য করে, এবং সেই এক ভাগ সমাজের লোকেরা কখনো দেখা যায় গড়ে সমাজের সকলকে দেয়, আবার কখনো দেখা যায় শুধু গরিবদেরকে বেছে বেছে দেয়। এই পদ্ধতিটা পরিপূর্ণ শরীয়ত বিরোধী পদ্ধতি, এটা শরীয়ত সম্মত পদ্ধতি নয়। তাই সমাজে আমরা যারাই কোরবানি করি, সমাজের এই পদ্ধতিটা আমরা পরিহার করব, এবং সঠিক পদ্ধতি যেটা, কোরবানির দাতা সে তার কোরবানির গোশত নিজে ভাগ করবে, নিজে ভাগ করে তার যাকে মন চায় সে তাদেরকে দিবে। সমাজ যেন তাকে এটার জন্য বাধ্য না করে। এরকম বাধ্যবাধকতা শরীয়ত সমর্থিত নয়, এবং এরকম বাধ্যবাধকতা কখনো শরীয়তের বিধান নয়। আমরা সকলে বিষয়টার প্রতি পরিপূর্ণ খেয়াল রাখবো।